বলা হয়েছে 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? সবাই জোরে বলেন। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু মেহনত করতে হবে। একটা হাদিস আপনাদের সামনে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। সবাই আজকে মজলিস থেকে কিছু শিখে যাব ইনশাআল্লাহ বলেন। বয়ান তো অনেক শুনি, বয়ান শুনে কত রকম বয়ান শুনে কিন্তু আমলের কোনো খবর নাই, কি বয়ান করছে তাও আমরা বলতে পারবো না। এজন্য আজকে সামান্য কিছু হাদিস থেকে শিখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার সালাম, জোরে বলেন, বলেন আসসালামু আলাইকুম। অনেকে দেখবেন সালাম না দিয়ে সালাম নিয়ে ব্যঙ্গ করে, আছে কি না? সালাম আলাইকুম আছে না? কি বলে? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, নাউজুবিল্লাহ, জোরে বলেন। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম এর মানে তোমার উপরে ধ্বংস অনিবার্য, আর আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। পারা যাবে না ইনশাআল্লাহ? এই জন্য সালামটা ঠিক করে। আজকে অনেক বড় বড় শিক্ষিত মানুষ, পড়ালেখার ডিগ্রির কোনো শেষ নাই, কিন্তু সালামটা দিতে পারে না, আছে কি না? অনেক বড় নেতা দেখবেন দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বলে কিনা? হইল? ছোট্ট একটা শব্দ, মাত্র 2টা শব্দ, জোরে বলেন কয়টা? এই 2টা শব্দ যদি সহি করে না দিতে পারেন তাহলে সওয়াবের বিনিময়ে আরো তার গুনাহ হবে, বদদুয়া হবে। এই জন্য সবাই সহিভাবে বলেন আসসালামু, আবার বলেন আলাইকুম। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন আমরা এইভাবে সালাম দিব সহিভাবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 2 নম্বরে আল্লাহর নবী বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। 2 নাম্বার তুমি মানুষকে খানা খাওয়াও। 1 নম্বরে সালাম বেশি বেশি দাও, 2 নাম্বার মানুষকে খানা খাওয়াও, মেহমানদারি করো। পারা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করব একটা চকলেট দিয়ে হলেও, 1 কাপ চা দিয়ে হলেও মানুষকে মেহমানদারি করব। কার কার নিয়ত আছে দেখি হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ বলেন। 1 কাপ চা খাওয়াইতে কয় টাকা লাগে? জোরে বলেন। তারপরেও আমাদের অনেকের মন এত কৃপণ, 1 কাপ চা পর্যন্ত কাউরে খাওয়ায় না, আছে কিনা? চেষ্টা করি। আপনি যখন দিবেন আল্লাহ পাক আপনাকে দিবেন, আপনি 1 দিবেন আল্লাহ আপনাকে 10 দিবে, আপনি 7 দিবেন আল্লাহ আপনাকে 70 দিবে, আপনি 100 দিবেন আল্লাহ আপনাকে 700 দিবে ইনশাআল্লাহ। নিয়ত রাখেন। 1 নাম্বার হলো সালাম দেওয়া, 2 নাম্বার হলো খাবার খাওয়ানো, 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আমাদের অনেকের আত্মীয়র সাথে কোনো কথাবার্তা নাই, আছে কিনা? অনেক দিন হয়ে যায়, কোনো দিন একটু ফোন দিয়েও আমরা হাই হ্যালো করি না। বেশিরভাগ যারা বোন, যাদের বোন আছে, বোনের সম্পত্তি এমনভাবে তারা লুণ্ঠন করে নিয়েছে, বোনের সাথে আর কোনো সম্পর্ক নাই। 1 নাম্বার ছিল সালামের প্রচার প্রসার, 2 নাম্বার মানুষকে খানা খাওয়ানো, যদিও সেটা হয় একটা চকলেট দিয়ে, যদিও সেটা হয় 1 কাপ চা দিয়ে, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আমার দূর দূরে যে আত্মীয়রা আছে তাদেরকেও মাসের মধ্যে 1 বার হলেও 1 টাকা খরচ করে ফোন দেওয়া। পারা যাবে না ইনশাআল্লাহ? একটু ফোন দিবেন, ফোন দিলেই দেখবেন দিলটা ঠান্ডা। 1 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, আত্মীয়র কোনো খবর নাই, খুবই দুঃখজনক। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইল, রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা যখন হেফজখানায় পড়তাম তখন আমাদের বয়স ছিল মাত্র 8, জোরে বলেন কত? 8 বছর বয়স। 8 বছরের বয়সের বাচ্চা এখানেও আছে। ওই সময় আমাদেরকে হুজুর ঘুম থেকে জাগ্রত করে রাত 4টের সময় নামাজে দাঁড়িয়ে দিত। সুবহান। ট্রেনিং, এই মাদ্রাসাগুলোতে ট্রেনিং দেওয়া হয় ইনশাআল্লাহ বলেন। এমন কোনো স্কুলে শুনছেন যে তাহাজ্জুদের ট্রেনিং দেওয়া হয়? কলেজ, ভার্সিটি, একমাত্র কোথায় ট্রেনিং দেওয়া হয়?
এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এই তাহাজ্জুদের ট্রেনিং দেওয়ার জন্য মাদ্রাসার এই গণ্ডিতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলছেন আসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন গভীর ঘুমে যায় তখন তুমি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি রাত্রেবেলায় নামাজ পড়বেন, আপনার রাতের নামাজ যত গভীর হবে আপনার দিনের কার্যক্রম আল্লাহ তত সুন্দর করে দিবেন। এই 4টা কাজ যদি আপনি করেন, 1 নাম্বার বেশি বেশি সালাম দেওয়া, 2 নাম্বার আত্মীয় স্বজনকে অথবা আশপাশের প্রতিবেশীকে খানা খাওয়ানো, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নাম্বার যখন সবাই মানুষ ঘুমন্ত হয়ে যায়, ঘুমের ঘরে চলে যায়, তখন নামাজ পড়া। এই 4টা কাজ করলে আল্লাহর নবী সর্বপ্রথম যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে নির্বিঘ্নে তুমি জান্নাতে প্রবেশ করবে। শুরুতেই বলেছিলাম জান্নাতে আমরা সবাই যেতে চাই। কারা কারা দেখে হাত তোলেন তো, জান্নাতে কারা কারা যেতে চান তারা হাত তোলেন, হাতটা একটু নাড়ান, মাশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের হাতকে দেখলেন। আবু যর গিফারি জামে মসজিদ থেকে আমরা জান্নাতের নিয়াতে হাত তুললাম। যারা যারা বাহিরে আছেন ওরা কিন্তু নিয়াত করতে হাত নামান পারছেন। এই জন্য আমি বলবো আমাদের মেহমানরা এসে গেছেন, এতক্ষণ আপনারা এলাকার ইমাম সাহেবের বয়ান শুনছিলেন, এখন হবে আসল বয়ান, বলেন মারহাবা। এই জন্য এখনো পর্যন্ত যারা বাহিরে আছেন আমরা চাই আমাদের মেহমান এখন বয়ান করবেন, তার আগেই আমরা মজলিসকে সুন্দরভাবে পরিপূর্ণ করে মেহমানকে একটা সুন্দর মজলিস উপহার দিব। আল্লাহ যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মুফতি তাওহীদুল ইসলাম কাসিমি সাহেবের তাকরীর শুনতেছিলাম। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হুজুর যেই কথাগুলো বলেছে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই